আল্লাহ যদি আমাদের ভালোবেসে সৃষ্টি করে থাকেন, তবে মৃত্যু দিয়ে সব শেষ করে দেন কেন? আজ আমি আপনাদের কাছে কোনো গল্প বলতে আসিনি। আজ আমি আপনাদের হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা একটা প্রশ্নকে শব্দ দিতে এসেছি। আপনি হয়তো একা বসে কখনো ভেবেছেন, আল্লাহ যদি আমাদের সত্যিই ভালোবাসতেন, তাহলে কেন আমাদের মৃত্যু দিতেন? ভালোবাসলে তো কাউকে ছেড়ে দিতে মন চায় না, ভালোবাসলে তো শেষ করে দিতে মন চায় না। তাহলে আল্লাহ কেন? আজ আমরা আবেগে নয়, সত্যর আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব। প্রথমে একটা কথা পরিষ্কার করি, আল্লাহ আমাদের ভালোবাসেন কি না এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন। কুরআনে আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে। আপনি জন্ম নিলেন, আপনি চাইনি। আপনার চোখ আছে, আপনি বানাননি। আপনি নিঃশ্বাস নিচ্ছেন, আপনি নিজে চালাচ্ছেন না। এই সব ভালোবাসার প্রমাণ। ভালোবাসা থাকা সত্ত্বেও মৃত্যু কেন? ভাই ও বোনেরা, একটা প্রশ্ন আপনাদের করি। আপনি কি হোটেলে গিয়ে ভাবেন, এই রুমটাই আমার চিরস্থায়ী বাড়ি? না, কারণ আপনি জানেন এটা অস্থায়ী। আল্লাহ আমাদের স্পষ্ট করে বলেছেন, এই দুনিয়া অস্থায়ী। এই দুনিয়া পরীক্ষার হল। এই দুনিয়া ফলাফলের জায়গা না। যদি এই দুনিয়ায় সব হতো, তাহলে অন্যায়ের বিচার কোথায় হতো? অবিচারের জবাব কে দিত? আমরা যেটাকে মৃত্যু বলি, আল্লাহ সেটাকে বলেন স্থানান্তর। যেমন শিশু মায়ের পেট থেকে বের হয়, তার জন্য সেটা কষ্টের, কিন্তু নতুন জীবনের শুরু। ঠিক তেমনি মৃত্যু হলো এক জীবন থেকে আরেক জীবনে যাওয়ার দরজা। যদি মৃত্যু না থাকতো, তাহলে জান্নাতের দরজা খুলতো কিভাবে? এই প্রশ্নটা খুব ভারী। আল্লাহ যদি ভালোবাসেন, তাহলে এত কষ্ট কেন? ভাই ও বোনেরা, যে শিক্ষক ছাত্রকে পরীক্ষায় বসান, তিনি কি ছাত্রকে ঘৃণা করেন? না, তিনি ছাত্রের ভবিষ্যৎ চান। আল্লাহ আমাদের কষ্ট দেন না ধ্বংস করতে, আল্লাহ কষ্ট দেন পরিষ্কার করতে। হাদিসে আছে, একটা কাঁটা বিঁধলেও মুমিনের গুনাহ ঝরে যায়। একবার কল্পনা করুন, মৃত্যু নেই, অত্যাচারে চিরকাল বেঁচে থাকে। মায়ের চোখের জল শুকায় না। এই দুনিয়া তখন জাহান্নামে পরিণত হতো। মৃত্যু আসলে অন্যায়ের ইতি, কষ্টের বিরাম, ক্লান্ত আত্মার বিশ্রাম। আল্লাহ চান এই দুনিয়ায় কেউ চিরকাল কষ্টে থাকুক না। এই কারণেই তিনি জান্নাত বানিয়েছেন। যারা কষ্টের ধৈর্য ধরেছে, যারা চোখের জল লুকিয়ে সেজদায় পড়েছে, মৃত্যু তাদের জন্য শেষ না, পুরস্কারের শুরু। একটা কথা আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছেন যে তাকে কষ্টে থাকতে দেখে নিজের বুকটা ফেটে গেছে? আপনি চেয়েছেন, হে আল্লাহ, ওর কষ্টটা আমাকে দাও। ঠিক এখানেই আল্লাহর ভালোবাসার একটা দিক আমরা বুঝতে ভুল করি। মনে রাখবেন, যাকে আমরা বলি ও খুব কষ্টে ছিল, আল্লাহ তাকেই সবচেয়ে আগে ডাকেন। কারণ আল্লাহ নিষ্ঠুর নন, আল্লাহ কারো কান্না উপভোগ করেন না। যেমন মা তার শিশুকে আগুনের কাছে থাকতে দেয় না, ঠিক তেমনি আল্লাহ চিরস্থায়ী কষ্টে কাউকে রাখেন না। আমরা যাকে হারাই, সে কি সত্যি হেরে যায়? আমরা বলি, ও
ও চলে গেল, কিন্তু সত্যিটা কি জানেন? ও চলে যায়নি, আমরাই থেকে গেছি। ও এমন এক জায়গায় গেছে যেখানে আর অপমান নেই, আর অভাব নেই, আর চোখের জল নেই। দুনিয়ার কষ্ট শেষ হয় কবরের দরজায়। আল্লাহ কি আমাদের চোখের জল দেখেন না? দর্শক ভাই ও বোনেরা, আপনি যখন গভীর রাতে কারোর সামনে না কেঁদে নিঃশব্দে চোখ মুছছেন, আল্লাহ সেটা দেখছেন। হাদিসে আছে, আল্লাহ বান্দার চোখের পানির এক ফোঁটাও অযথা যেতে দেয় না। এই চোখের জলই আখিরাতে নূরে পরিণত হবে। কারণ আমরা মৃত্যু দেখি শেষ হিসেবে, কিন্তু বিশ্বাসী মানুষ মৃত্যুকে দেখে ফেরার রাস্তা হিসেবে। যে বাড়ি থেকে আপনি বের হয়েছেন, সে বাড়িতে ফিরতে কি ভয় লাগে? আত্মা আল্লাহর কাছ থেকেই এসেছে, আল্লাহর কাছেই ফিরে যাবে। আল্লাহ কি ন্যায় বিচার করবেন? একটা প্রশ্ন অনেকেই করে। এত অন্যায়, এত অবিচার, আল্লাহ কি দেখেন না? আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল করেন না। এই দুনিয়ায় যদি বিচার হতো, তাহলে আখিরাতের দরকার পড়তো না। মৃত্যু হলো বিচারের আদালতে প্রবেশের গেট। যারা প্রশ্ন করে ভালোবাসা থাকলে মৃত্যু কেন, তাদের জন্য একটা কথা, যদি আল্লাহ আমাদের এই দুনিয়াতেই রেখে দিতেন চিরকাল, তাহলে তিনি স্বার্থপর হতেন। কিন্তু আল্লাহ চান আমরা এমন এক জায়গায় যাই যেখানে কষ্ট নেই। মৃত্যু আসলে ভালোবাসার পরিপূর্ণতা। প্রিয়জন হারানোর পর আমরা কি করব? কাঁদবেন? হ্যাঁ। মন খারাপ করবেন? হ্যাঁ, কিন্তু অভিযোগ করবেন না। কারণ আল্লাহ জানেন আমরা কতটুকু নিতে পারি। যাকে আল্লাহ নিয়ে গেছেন তিনি কখনো হারাননি। প্রিয় দর্শক, আজ যদি আপনার মনে প্রশ্ন থাকে, আল্লাহ আমাকে কেন এত কষ্ট দিলেন, মনে রাখবেন, আল্লাহ কষ্ট দেন না আপনাকে ভাঙতে, তিনি কষ্ট দেন আপনাকে নিজের দিকে টানতে। মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু হলো আল্লাহর ভালোবাসার শেষ দরজা। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, এই দীর্ঘ কথার শেষে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আজ যদি আপনার বুকের ভেতর কোনো প্রশ্ন বেঁচে থাকে, আল্লাহ কি সত্যি আমাকে ভালোবাসেন, তাহলে একবার নিজের জীবনের দিকে তাকান। আপনি আজও বেঁচে আছেন, আজও শ্বাস নিচ্ছেন, আজও কারো জন্য দোয়া করতে পারছেন। এই সুযোগটাই ভালোবাসা। যারা আজও প্রশ্ন করে মৃত্যু কেন, দর্শক ভাই বোনেরা, মৃত্যু যদি ভয়ঙ্কর হতো, তাহলে আল্লাহ তার প্রিয় বান্দাদের সবার আগে ডাকতেন না। নবী রাসূলরাও মারা গেছেন। তারা কি আল্লাহর কাছে অপ্রিয় ছিলেন? না। মৃত্যু মানে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের কাছে ডেকে নেওয়া। যাদের হৃদয় আজও ভারী, আমরা জানি এই ভিডিও শুনছেন এমন অনেক মানুষ আছে যারা কাউকে হারিয়েছেন, বাবা, মা, স্বামী, স্ত্রী, সন্তান। আপনি ভাবেন আমার কষ্টটা আল্লাহ বুঝলেন না। দর্শক, আপনার কষ্টটা আল্লাহই লিখেছেন, আর আল্লাহই এর প্রতিদান রাখছেন। আল্লাহ কি কখনো অন্যায় করেন? কখনো না। যে মা সন্তানদের কান্না সহ্য করতে পারে না, সেই আল্লাহ কি আপনাকে ভুলে যেতে পারেন? আপনি যেটাকে হারানো ভাবছেন, আল্লাহ সেটাকে রক্ষা করা ভাবছেন। মৃত্যু আমাদের কি শেখায়?
মৃত্যু আমাদের অহংকার ভাঙে। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় আমরা কেউই স্থায়ী নই। আজ যে শক্ত, কাল সে মাটির নিচে। এই উপলব্ধি মানুষকে আল্লাহর দিকে ফেরায়। প্রিয় দর্শক, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ দোয়ার দরজা খোলা। আজ যদি আপনি ফিরে যান আল্লাহর দিকে, আজই, আগামীকাল কারো জন্য অপেক্ষা করে না। হে আল্লাহ, যাদের হৃদয় ভাঙা তুমি জোড়া লাগাও, যাদের চোখ ভেজা তুমি মুছে দাও, যাদের প্রশ্ন আছে তুমি উত্তর দাও। আর যখন তুমি আমাদের ডাকবে তখন যেন আমরা ভয় না পাই, বরং বলি, হে আল্লাহ, আমি ফিরে এলাম। প্রিয় দর্শক, আল্লাহ ভালোবাসেন বলেই এই দুনিয়াকে শেষ বানাননি। মৃত্যু কোনো পরাজয় নয়, মৃত্যু হলো ভালোবাসার পূর্ণতা। প্রিয় দর্শক, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, আজ যদি প্রিয়জন হারিয়ে থাকেন, মনে রাখবেন আল্লাহ ভালোবাসেন বলেই এই দুনিয়াকে চিরস্থায়ী করেননি। তিনি চান না আপনি চিরকাল কাঁদুন। মৃত্যু কোনো শাস্তি না, মৃত্যু হলো আল্লাহর কাছে ফিরে যাওয়ার ডাক।